রান্নাঘরে যে স্পঞ্জ বাসন মাজার জন্য আপনি ব্যবহার করছেন, সেই স্পঞ্জ কোনো রকমভাবে আপনার রোগের সৃষ্টির কারণ নয় তো? কি করে বুঝবেন? প্রথম হলো যে যখন আপনি খাবার খাবেন, খাবারের যে সমস্ত লাস্ট ভেজিটেবলস বা মশলা বা তেল যেগুলো লেগে থাকে থালায়, সেগুলো যখন স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলছেন, ওই স্পঞ্জের মধ্যে কিছু না কিছু মেটেরিয়াল রয়ে যাচ্ছে এবং সেই মেটেরিয়াল ইন ফিউচার সালমোনেলা, ইকোলাই এই ধরনের ব্যাকটেরিয়াকে গ্রো করাতে পারে। আর যখন সেই স্পঞ্জে আপনি ভালো বাসনে ব্যবহার করছেন, মানে অল্প একটুখানি খাবার খেয়েছেন সেই বাসনে ব্যবহার করছেন, তখন সেটা কন্টামিনেশন হয়ে যায় আর আপনার দেহে মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। তাহলে কি করবেন? অবশ্যই আপনার স্পঞ্জটাকে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর পর চেঞ্জ করতে থাকুন। রিইউজেবল স্পঞ্জ ব্যবহার করতে পারেন যেগুলো ক্লিন করা যায়, আর না হলে প্রতিদিনে একবার বা 2 দিন অন্তর একবার করে হলেও ফুটন্ত গরম জলে স্পঞ্জকে ডুবিয়ে রেখে দিন। আর রেগুলার যখন আপনাদের বাসন মাজা হয়ে যাচ্ছে, তলায় যে লিকুইড পোর্শনটুকু থাকছে, মানে জল, নোংরা, কালচে যে লিকুইডটা থাকছে, সেটাকে রেগুলার থ্রোন আউট করে দিন, ফেলে দিন। আর স্পঞ্জটাকে ভালো করে ধুয়ে রাখুন, পরের দিন ওটাকে স্যানিটাইজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ আমরা সবাই এইরকমভাবেই স্পঞ্জকে ব্যবহার করি। আর এখান থেকে যে কোনো মানুষের পেটের রোগ, স্কিনের প্রবলেম এগুলোও হতে পারে। কেমন? থ্যাংক ইউ।